হ্যালো বন্ধুরা, কেরিয়ার চেঞ্জ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এখন আমি একটা অনুপাত সমানুপাতের ম্যাথ করব। দেখে নাও ম্যাথটা কী বলছে। তো কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস এবং ফেলের অনুপাত 9:2। যদি আরও 4 জন পাস করতো তাহলে তার নতুন পাস এবং ফেলের অনুপাত কত? তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত বলেছে? 132। এটা মনে রাখতে হবে মাথায়, এটা আমাদের কাজে লাগবে। এবার পাসের অনুপাত কত বলেছে? পাস আর ফেল। পাস হচ্ছে 9, ফেল হচ্ছে কত? 2। পাসের ভাগাহার কত হবে? এটা তো ইস-2 তে আছে, অনুপাতে আছে, সুতরাং পাসের ভাগাহার হচ্ছে কত? 9/9 প্লাস 2 সমান কত হবে? 9/11। ফেলের ভাগাহার হচ্ছে কত? 2/9 প্লাস 2। যে ফেলের ভাগাহার হচ্ছে 2/11। সুতরাং কতজন পাস করেছে? 9/11 ইন্টু 132। তাহলে এই 11 কাটবে, তাহলে এটা কত হবে? 1, আর এটা হচ্ছে 2, 12। তাহলে এটা কত হবে? 108 জন পাস করেছে। ফেল কত করেছে? তাহলে 2/11 ইন্টু 132, এটা কাটাকুটি হবে, তাহলে 12 হবে। ফেল করেছে 24 জন। এখন বলেছে, দেখো, এখন বলেছে আরও 4 জন যদি পরীক্ষার্থী পাস করতো, তাহলে পাস যদি করতে 4 জন, তাহলে কত হবে? 108 প্লাস 4। ঠিক আছে, তাহলে নতুন পাস এবং ফেলের অনুপাত কত? তাহলে এবার একটা জিনিস দেখো, 4 জন পাস করতো মানে কি? ফেল নিশ্চয়ই 4 জন করতো না, সুতরাং কি হবে? এই অনুপাতে 200, এখানে 24 মাইনাস নিশ্চয়ই 4 হবে। কারণ হচ্ছে মোট সংখ্যা, আমি প্রথমেই বলেছিলাম এই 132 সংখ্যাটা মনে রাখবে। মোট সংখ্যা তো 132, এটা কখনোই যে বাড়তে পারে না। সুতরাং এটা হবে কি না, 104, 108 প্লাস 4 ইস-টু 24 মাইনাস 4। তাহলে কত হবে? 112 ইস-টু, এটা হবে 20। তাহলে 2 করলে কত হবে? 56, এটা 10। 2 করলে কত হবে? 28 ইস-টু 5। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার, হলো ফাইনাল অ্যান্সার 28 ইস-টু 5। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।